শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নাইনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো, আজকে তো রবিবার, আর রবিবার মানে একটু লেটে রান্না বান্না, তাই সকালে একটু টিফিন বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালে টিফিন বানাচ্ছি হচ্ছে আলুর সবজি করব, আর হচ্ছে লুচি, আর তার সাথে চা তো আমার লাগবেই। জানোই চা হচ্ছে আমার মানে সকাল আর বিকালের হচ্ছে প্রিয় খাবার, যেটা ছাড়া আমার হচ্ছে সারাদিনে চলবেই না। অন্য কিছু ছাড়া চলে যাবে, কিন্তু চা আমাকে খেতেই হবে, না হলে মাথা ব্যথা করবে। তো তাই আর কি। তো দেখতেই পারলে লুচিও ভেজে নিলাম, আর এদিকে প্রথমে আলুর সবজিটা বসিয়েছিলাম, তারপরে আটাটা মেখে নিলাম, তারপর হচ্ছে যে লুচিগুলোও ভেজে নিলাম এক এক করে। তো ভেজে টেজে একবারে খেতে দিয়ে দিলাম। তো দেখো, লুচি, আলুর সবজি, আর হচ্ছে চা। তো মামাম তো চা খায় না, মামামকে দিলাম না। মামাম হচ্ছে লুচি আর তরকারি খেয়ে নিল, আর আমরা হচ্ছে চা দিয়ে আর সবজি, লুচি সবজি আর চা খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে তারপরে কাজবাজ করতেছিলাম। তো কাজবাজ করে কিছুটা কাজ করলাম, করে তারপরে এই যে দেখো, মামার বাবা বললো কিছু ফল কেটে দিতে। তো এই যে সব দিন তো আর সময় পায় না, তো রবিবার দিন যেহেতু একটু বাড়িতে আছে, প্রতিদিন আবার থাকেও না, তোমাদেরকে বলাও হয়, মাঝে মাঝে কাজ থাকে, চলে যায়। তো আজকে যেহেতু একদমই মানে ছুটিতেই আছে বাড়িতে, তাই বললো একটু ফল কাটো, তাহলে একটু ফল খেয়ে নিই। তো এই যে দেখো, এদিকে মামামকে বললাম যে কাটা তো হয়ে গেছে, না মামাকে বললাম প্লেট নিয়ে এসো দেই। তো এই যে একটা কি নিয়ে এসছে, যে বললাম ওটা দিয়ে দিব না, তারপরে অন্য একটা আনলো, তারপরে দিলাম। তো ওই যে ফলটাও কেটে টেটে মানে খেয়ে নিলাম, ওদেরকেও দিলাম, আর আমিও খেলাম। আমি খাবো না বলছিলাম, জানো তো, এই যে ফল কাটলে আমি যদি না খাই, এরা আমাকে জোর জবরদস্তি খাওয়ায়। ঠিক আছে, খাওয়া ভালো, তবে এই যে খেলাম একটু। তো ফল টল খেয়ে তারপরে যে এখন আবার দেখো ঘরের কাজ বাজে দেখলাম। রান্না তো একটু দেরি করে করলেই হবে, বাড়িতেই আছি। আর সকালে যেহেতু খাবার বানানো মানে সকালের খাবার খাওয়া হয়েছে, তো দুপুরের খাবারটা একটু লেট হলেও কোনো ব্যাপার না। তো তাই আর কি। দেখো আজকে না মানে সব কিছু সারা সপ্তাহের কাজটা আজকে একদিনে করে রাখছি, তাহলে কি বলো তো, সারা সপ্তাহ হচ্ছে আরাম করতে পারবো। তো আরাম আর কোথায়, আরাম তো হবে না, মানে এটা একটা কথার কথা বললাম আর কি, যে সারা সপ্তাহের কাজ একদিনে করে রাখলাম। কারণ এই যে মোছামুছি, এই যে রবিবার করলাম, আবার কিন্তু আমি শনি রবিবার ছাড়া করতে পারবো না, কারণ সারা সপ্তাহ তো আমি সময় পাই না। তাই আর কি, এর জন্য বললাম সারা সপ্তাহের কাজ একদিনে করে রাখছি। এই যে সমস্ত কিছু ঝাড়া মোছা করে নিচ্ছি পরিষ্কার করে, যে আলমারিটা মুছলাম, তারপরে মানে যে ঘরে যা যা যাবতীয় জিনিস আছে সবগুলো কিন্তু মুছবো। আর ওখানে জানি কি কথা হচ্ছিলো, তাই আমি একটু হাসছিলাম আর গল্প বলছিলাম। তো এই গল্প করতে করতেই কাজগুলো করছিলাম, আজকে যেহেতু ঘরেই আছে বললামই। তো এই যে, আর এই যে দেখো মামামের পুতুলের কিন্তু শেষ নেই, অনেক পুতুল আছে। এই যে দেখতে পাচ্ছ, ওই কিছু কিছু বাইরে আছে, মানে বেশি নেই, বাইরে 2-3টাই আছে। তারপরে দেখতে পারবে আমার ড্রেসিং টেবিলের উপরেও কিন্তু ওর ছোট ছোট পুতুল সাজানো আছে। আর তারপরে বাইরেও দুটো আমি ফেলে রেখেছি, দুটো না একটু খারাপ হয়ে গেছে, আর ধুলেও না মনে হয় জানি কীরকম, তাই বাইরেই রেখে দিয়েছি, ওই দুটো আর ঘরে রাখি না। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো দেখো সব প্লাস্টিক পরিয়ে রেখে দিয়েছি, কারণ ধুলো হয়ে যায়, তো ধুতে না অনেকটাই কষ্ট হয় এই পুতুলগুলো। তার জন্য না এই যে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি, তাই পরিষ্কার থাকে, তাহলে প্লাস্টিকটা ঝেড়ে রাখলেই হয়ে যায়। তার জন্য দেখতেই পারলে আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি পুতুলগুলোকে। তো তারপরে দেখো ওইগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। ওদিকে কিন্তু জামা কাপড় রাখার ওয়ার্ডরোবটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর করে টোরে যে এখন কিন্তু যে খাটটা ভালো করে মুছে নিচ্ছি। খাটও কিন্তু ভালোই ধুলো পড়ে, তো এই যে খাটও মুছে নিলাম, মুছে এই যে বিছানাটা এখন ঝেড়ে সুন্দর করে রাখলাম পরিষ্কার করে। তারপরে দেখো এটাও মোছা হয়েছিল না, মানে আমার ড্রেসিং টেবিলটা, যেটাতে আমি দাঁড়িয়ে সাজগোজ করি। তবে তোমরা বেশিরভাগই দেখতে পারবে আমি কিন্তু সাজগোজ করতে অতটা ভালোবাসি না, করি না আর কি। তো সিম্পলভাবে থাকতেই আমার ভালো লাগে, তাই সিম্পলভাবেই থাকি। তো এই যে এখন কিন্তু আয়নাটাকেও ভালো করে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি, যে একদম পরিষ্কার দেখা যাচ্ছিলো না, তাই দেখো না। আর এখানে না কি জানি একটা লেগেছিলো, তাই মামাকে বলছিলাম তুমি কি লাগাও এটার মধ্যে, এই জন্য মামা বলছে না আমি করিনি। আমার মামাম কিন্তু সাজতে ভালোবাসে, সুন্দর। তো যাই হোক, মেয়ে মানুষ তো সাজবেই, সবাই তো আর সবটা পছন্দ করে এরকম না। তো যাই হোক, তো এইদিকে দেখো মানে ড্রেসিং টেবিলটা মুছে, যে সাইডের কাঠের মধ্যে ধুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আর এই মামামের টেবিলটা আজকে গোছানোই আছে, মামামের টেবিলটা আজকে গোছাতে হবে না, ওটা মামাম গুছিয়ে রেখেছে, ওটা আমি ধরবো না আজকে, আর সময়ও নেই, রান্না করতে হবে এরপরে। তো দেখো ওইদিকে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে কিন্তু চলে আসলাম এই যে রান্না বসাতে, দুপুরের রান্না। তো দুপুরের রান্না হচ্ছে এই যে দেখো, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কিন্তু চিকেন হচ্ছে।
তো এই যে দেখো ভাত আর চিকেনটা হয়ে গেল, তা দেখো হয়ে আসছে প্রায়। তো এই যে দেখো ডিমের কারি, কচুর শাক আর চিকেন। তো কে কে খাবে চলে এসো, আজকে সানডে স্পেশাল চিকেন। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে এখন জানোই তো রান্নার পরের কাজ বাজ আমাদের। তো এই যে রান্নার পরে দেখো এখন ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওভেনটা তো জানোই তেল তেল হয়ে গেছে রান্না করে, আর মাছ মাংস রান্না করলে বেশিরভাগ বেশি হয়। তো এই যে দেখো এখন ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেই, তারপরে না জামা কাপড় ধুতে চলে যাব। তো এই যে দেখো জামা কাপড় ধুয়ে মেলতে চলে আসলাম, এরপরে স্নান করে খাওয়া দাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলতে চলেছে, আর কি রোদ্রু আর কি গরম লাগছে বলো তো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের এক একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে তোলে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ততক্ষণের জন্য টাটা।